আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বলে জানিয়েছে বিসিবি, কিন্তু এর উত্তরে বিসিসিআই বলেছে কারো খেয়াল খুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন 3টি করে ম্যাচ রয়েছে, যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রুদের বিষয় রয়েছে, তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়। শুনে রাখো ভারত, বাংলাদেশকে ছোট করার রাজনীতি অনেক দেখেছি, কিন্তু এবার তোমরা ভুল জায়গায় হাত দিয়েছ। মুস্তাফিজকে বাদ দেওয়া ক্রিকেট নয়, এটা সরাসরি রাজনৈতিক চাপ আর ধর্মীয় পক্ষপাতের অপমান। বাংলাদেশের গায়ে অপমান দিলে জবাব আসবে সামনে দাঁড়িয়ে, পরিষ্কার ভাষায়। ডক্টর আসিফ নজরুল স্পষ্ট বলেছেন, এটা কোনো নিরাপত্তা ইস্যু না, এটা বাংলাদেশকে নিচে দেখানোর রাজনৈতিক খেলা। এ কারণেই তিনি আইসিসিতে অভিযোগ, আইপিএল সম্প্রচার বন্ধ আর বিশ্বকাপ শ্রীলঙ্কায় নেওয়ার দাবি তুলেছেন। আমার কথা একটাই, বাংলাদেশের সম্মান নিয়ে যারা খেলতে চায় তাদের জন্য সতর্কবার্তা। আমাদের খেলোয়াড়, আমাদের বিশ্বাস, আমাদের পতাকাকে কেউ অপমান করলে জবাব ফিরবে কড়া ভাষায়, আর সেটা খুব কাছে থেকেও শুনতে হবে। বাংলাদেশকে সম্মান দাও, না হলে জবাব পাবে। গত 3 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি জরুরি সভা করে। সেখানে মূলত মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে মুক্তি, ভারতের আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে নিরাপত্তা দ্বিগুণ উদ্বেগ এবং বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা হয়। বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে ভারতে দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে, তাদের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে এবং দেশের অভ্যন্তরে ক্রিকেটের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছে। যদিও তাৎক্ষণিক কোনো বড় সিদ্ধান্তের কথা জানা যায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।